স্বপ্ন কল্পনা করে নাই এভাবে দেশ ছেড়ে পালাতে হবে। আপনার ভিডিও দেখেছেন, ছাত্র জনতার দখলে গণভবন, ছাত্র জনতার দখলে সংসদ ভবন। তার মানে আমি মনে করি, বহু আগ থেকে আমি বলে এসেছি, বাংলাদেশের মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়, পৃথিবীর কোনো পরাশক্তি কিংবা অপশক্তি নাই বাংলাদেশে ইসলাম বা মুসলমানদের বিরুদ্ধে কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে। এটা সম্ভব না। কারণ আপনারা দেখেছেন 16 বছরের জুলুম নির্যাতন যখন সীমাতিক্রম করেছে, আল্লাহ লানত চলে এসেছে। আজকে আপনারা প্রবাসীরা মিষ্টি খাচ্ছেন, আনন্দ করছেন, সারা বাংলাদেশে উল্লাস হচ্ছে। দেশ স্বাধীনের পরেও এরকম আনন্দ হয় নাই, উল্লাস হয় নাই। বাংলাদেশ জালেম থেকে মুক্ত হওয়ার পর যে আনন্দ হচ্ছে। কারণ যখন দেশ স্বাধীন হয়েছিল বাংলাদেশের মানুষ ছিল মাত্র 7 কোটি। দেশ স্বাধীন হয়েছে 71 সালে, আর দেশ মুক্ত হয়েছে 2024 সালে। দেশ স্বাধীন হয়েছে 1971 সালে, বাংলাদেশ মুক্ত হয়েছে 2024 সালে এবং আগস্টে। সুস্পষ্ট ভাবে একথা প্রমাণিত। পতনটা কেন হয়েছে তার একটাই কারণ, সবচেয়ে বড় কারণ এটা, বাংলাদেশ স্বাধীন হবার আগে কিংবা পরে এত মুসলমানের রক্ত ঝরে নাই বিগত 16 বছরে যত রক্ত ঝরেছে। সবচেয়ে বেশি রক্ত ঝরেছে 2013 সালের 5ই মে। আমি শাপলা চত্বরে উপস্থিত ছিলাম। কত হাজার মানুষ শহীদ হয়েছে আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আল জাজিরা রিপোর্ট করেছিল 3000 লোক শাহাদাত বরণ করেছিল। সেই রক্ত বৃথা যেতে পারে না। তারই ধারাবাহিকতায় 2024 সালে তাদের উত্তরসূরিরা আবার রক্ত দিয়েছে, আর সেই রক্তের বিনিময়ে বাংলাদেশ মুক্ত হয়েছে। সেজন্য আমরা যেন আনন্দের কারণে আবার হুঁশ হারিয়ে না ফেলি, সেদিক খেয়াল রাখতে হবে। আমাদেরকে বিজয় এনে দিয়েছেন মহান আল্লাহ তাআলা। আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করার ক্ষেত্রে যেন কার্পণ্য না করি, সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি আমি তো এই মুহূর্তে আমার বাংলাদেশে থাকার উচিত ছিল। আমি আজকে রাতে ট্রাই করেছিলাম যেতে পারি কিনা। রাত 11টার ফ্লাইটে যেতে পারতাম, কিন্তু এই প্রোগ্রামটা আসা যেত না। সেজন্য আমি কালকে যাচ্ছি।